তুমি কি কখনো নিজের উপরই রাগ করেছো? ছোট্ট একটা ভুলের জন্য নিজেকে বারবার দোষ দিয়েছো? মনে হয়েছে আমি কেন এমন করলাম, আমি কখনোই ঠিক হতে পারি না। আজকের গল্পটা আত্মক্ষমা নিয়ে, নিজেকে মাপ করার সাহস নিয়ে। নীল নামে এক ছেলে ছিল। সে সব কিছু ঠিকঠাকভাবে করতে চায়। সে পারফেক্ট হতে চাইতো, পরীক্ষায়, সম্পর্কের ক্ষেত্রে, পরিবারের দায়িত্বে। কিন্তু একদিন তার একটা ছোট্ট ভুল সিদ্ধান্তে তার সবচেয়ে কাছের বন্ধুর সাথে বড় ভুল বোঝাবুঝি হয়ে যায়। বন্ধুত্ব ভেঙে যায়, কথা বন্ধ হয়ে যায়। বাইরে থেকে নীল স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে সে নিজেকে প্রতিদিন শাস্তি দিত। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবত, সব নষ্ট করেছি আমি। সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার মন আটকে ছিল সেই একটা দিনের ঘটনায়। এক সন্ধ্যায় সে তার দাদুর পুরনো ঘড়িটা ঠিক করছিল। ঘড়িটা অনেক দিন ধরে বন্ধ ছিল। খুলে দেখে ছোট্ট একটা যন্ত্রাংশ সরে গিয়েছিল, তাই পুরো ঘড়িটা থেমে গেছিল। দাদু পাশে বসে বললেন, একটা ছোট্ট ভুলে পুরো সময় থেমে থাকে না, ঠিক করে নিলে আবার চলে যায়। কথাটা সাধারণ ছিল, কিন্তু নীলের মনে যেন আলো জ্বলে উঠল। সে বুঝল সে নিজের জীবনের ঘড়িটাকেই থামিয়ে রেখেছে, শুধু একটা ভুলের জন্য। সে সাহস করে বন্ধুকে মেসেজ করলো, আমি দুঃখিত, ভুল করেছি। হয়তো সাথে সাথে সব ঠিক হয়নি, কিন্তু তার ভেতরের ভারটা হালকা হয়ে গেল। সে শিখল ভুল করা মানুষের অংশ, কিন্তু নিজেকে আজীবন দোষ দেওয়া প্রয়োজন নেই। ধীরে ধীরে সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো, নতুন সম্পর্ক গড়ল, নিজেকে একটু একটু করে ক্ষমা করলো। কারণ আত্মা ক্ষমা মানে ভুলে যাওয়া না, বরং সেই ভুল থেকে শেখা আর নিজেকে নতুন সুযোগ দেওয়া। তাই যদি তুমিও নিজের কোনো পুরনো ভুলের জন্য আজও নিজেকে শাস্তি দাও, তাহলে মনে রাখো, তুমি তোমার ভুল না, তুমি সেই মানুষ যে শিখতে পারে, বদলাতে পারে। নিজের জীবনের ঘড়িটা আবার চালু করো, কারণ সময় থেমে থাকে না, আর তোমার জীবনও থেমে থাকার জন্য না। তো বন্ধুরা, যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তো লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।